হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আজকে রিভিউ শুরু করার আগে আমি আপনাদের প্রত্যেককে না একটা প্রশ্ন করতে চাই যে আমরা এই যে সিনেমা দেখি, আমরা ভালো সিনেমা দেখি, খারাপ সিনেমা দেখি, কিন্তু একটা ভালো সিনেমার ডেফিনেশন কি? কোনটাকে আমরা ভালো সিনেমা বলি? যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, এর উত্তর হচ্ছে যেই সিনেমা আমার সঙ্গে বা আমার মতো বাকি দর্শকের সঙ্গে কানেকশনটা তৈরি করতে পারবে, সেটা যে কোনো দিক দিয়ে হতে পারে, সাবজেক্ট দিয়ে হতে পারে, ইমোশনের সঙ্গে হতে পারে, যেই মানুষটাকে দেখাচ্ছে বা যার গল্প বলছে তার জার্নিটার সঙ্গে হতে পারে, যে কোনো দিক থেকে যদি কানেক্টেড ফিল করতে পারি আমরা ওই মুভিটার সঙ্গে, তবেই সেটাকে আমরা ভালো মুভি বলি। দেখবেন যেই মুভিগুলোই ভালো হয়েছে তার সঙ্গে মানুষ কানেক্টেড ফিল করেছে, তাই সেই সিনেমাগুলো ভালো হয়েছে। এবার এই যে সিনেমাটা যেটা নিয়ে এখন কথা বলবো, মলিউড টাইমস, এই সিনেমাটা হটস্টারে আছে, হিন্দি ডাবিং অ্যাভেলেবেল আছে। আমি হিন্দি ডাবিং যথেষ্ট ভালো, কিন্তু এই সিনেমাটা দেখার পর আমি বলতে পারবো না যে এই সিনেমাটার সঙ্গে সবাই কানেক্টেড ফিল করবে। এই সিনেমাটার সঙ্গে তারা কানেক্টেড ফিল করবে তারা যারা ধরুন কোনো আর্ট ফর্মের সঙ্গে যুক্ত, বা যারা ধরুন ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, ইন ফিউচার তারা ফিল্ম মেকার হতে চায়, সিনেমা বানাতে চায়। আপনারা সবাই জানেন, আমি যেহেতু রিভিউ করি, প্রচুর সিনেমা দেখতে হয়, দুটো শর্ট ফিল্ম আমি বানিয়েছি মুক্তি আর সময় বলে। যদি আপনারা না দেখে থাকেন তাহলে আপনারা আমার চ্যানেলে যান, গিয়ে এই শর্ট ফিল্ম দুটো দেখতে পারেন, দেখে কমেন্ট করতে পারেন যে আপনাদের কিরকম লেগেছে না লেগেছে। এবার যেহেতু আমি বানিয়েছি, সেহেতু আমি এই সিনেমাটার সঙ্গে খুব ভালো কানেক্টেড ফিল করতে পেরেছি, বা এরকম ফিল্ডে যারা আছে, যারা ইন ফিউচার ফিল্ম মেকার হতে চাইছে বা রাইটার হতে চাইছে, ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে চাইছে, তারা এই সিনেমাটার সঙ্গে না কানেক্টেড ফিল করবে। কিন্তু আমি এটা বলতে পারবো না যে প্রচুর অডিয়েন্স এই সিনেমাটার সঙ্গে কানেক্টেড ফিল করবে, না, সেটা হয়তো নয়। এবার এই সিনেমাটার গল্প বলি, পজিটিভ দিক নেগেটিভ দিক নিয়ে কথা বলি, চলুন। এবার এর যদি গল্পটা আমি আপনাদেরকে বলি, মলিউড টাইমস, মলিউড কাকে বলা হয়? মালায়ালাম ইন্ডাস্ট্রিকে মলিউড বলা হয়। সেখানে একটা রাইটারের গল্প এটা। একটা রাইটার যে তার লাইফের প্রথম সিনেমা বানাতে চায়, কিন্তু তার শর্ত একটাই, সে হরর সিনেমা বানাবে। কারণ সে ছোটবেলা থেকে হরর সিনেমা পড়ে বড় হয়েছে, সে হরর সিনেমার ফ্যান, হরর বইয়ের ফ্যান। সে মানুষকে ভয় দেখাতে চায়, এবং এমনও ভয় দেখাতে চায় যে মানুষ হার্ট অ্যাটাক করে যাচ্ছে। এরকম ধরনের ভয়ের একটা সিনেমা বানাতে চায়। এবার এই সিনেমা বানানোর রাস্তায় অনেকগুলো প্রবলেম ক্রিয়েট হচ্ছে, অনেকগুলো বাধা ক্রিয়েট হচ্ছে। এগুলো পেরিয়ে সে তার ফিল্ম কি বানাতে পারছে, সবার সামনে তার যে স্বপ্ন সেটাকে প্রেজেন্ট করতে পারছে। এই নিয়েই এই গোটা সিনেমাটা 15-3 ঘন্টা রানিং লেন্থ। এবার এই যদি প্রথম পজিটিভ দিকটা নিয়ে আসি, দেখুন প্রথমত এই যে বললাম কানেকশনটা ফিল হয় সাবজেক্টটার সঙ্গে। এখানে যেভাবে দেখানো হয়েছে যে দেখুন একটা সিনেমা, যে যে কোনো ডাইরেক্টর, সে যদি তার প্রথম সিনেমা লাইফে তার ডেবিউ ফিল্ম বানায়, সেটা সবসময় তার কাছে স্পেশাল থাকে। সে সেটাকে নিজের মতো করে বানাতে চায়, এবং শুধু সেই ফিল্মটা প্রেজেন্ট করা নয়, সেই ফিল্মটা মানুষের মধ্যে যেন সারা জীবন বেঁচে থাকে, সেটা তার স্বপ্ন হয় যে কোনো ফিল্ম মেকারের। এবার ব্যাপার হচ্ছে, যখন কেউ ফিল্ম মেকার হতে চাইছে, সে শুধু তো একটা সিনেমা বানাচ্ছে না, সে ইন্ডাস্ট্রিটার মধ্যে ঢুকছে। তার একার ইশারায় কোনো একটা সিনেমা তৈরি হবে না। সে হয়তো ডাইরেক্ট করছে সিনেমাটা, কিন্তু তার সাথে বা তার পেছনে প্রডিউসার আছে, ডিস্ট্রিবিউটার্স আছে, রিভিউয়ার্সরা আছে, বা ক্রিটিক্সরা আছে, যারা সিনেমাটা দেখবে, সিনেমাটা নিয়ে কথা বলবে। প্রপার ডিস্ট্রিবিউশন হতে হবে, মানে আপনাকে একটা পুরো বিজনেস মডিউলের মধ্যে দিয়ে গো থ্রু করতে হবে, যেটা আর্টের থেকে আলাদা। কিন্তু যেটার সঙ্গে আর্টের যে খুব একটা ভালো সম্বন্ধ আছে তা কিন্তু নয়। অনেক সময় আর্টিস্ট একটা জিনিস খুব আর্টিস্টিক্যালি মেকিং করতে চায়, কিন্তু মার্কেট কি চাইছে, লোক কি চাইছে, দর্শক কি চাইছে, দর্শকের অনুযায়ী সেই জিনিসটাকে অনেক সময় তাকে চেঞ্জ করতে হয়, বাধ্য হয়ে। হয়তো তার নিজের মত নেই সেটা চেঞ্জ করতে, বা চেঞ্জ করলে তার যে আর্টিস্টিক থিঙ্কিং বা আর্টিস্টিক ভিশন, সেটাতে কোথাও গিয়ে সেই জিনিসটা হ্যাম্পার করবে। তবুও তাকে মার্কেটের জন্য, প্রফিটের জন্য, হিট বা ফ্লপের জন্য, বক্স অফিসের জন্য, রিভিউজ এর জন্য সেগুলো চেঞ্জ করতে হয়। এবং এখানে সেই জিনিসটাকে যেভাবে গল্পের আকারে তুলে ধরা হয়েছে, আউটস্ট্যান্ডিং। এবং তার সঙ্গে এই যে ধরুন একটা সিনেমার মধ্যে বা একটা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পলিটিক্স প্রচুর হয়, তো আমরা তো দেখেছি, এবং যে আমরা খুব কাছ থেকে দেখেছি, যেহেতু আমরা রিভিউ করি। আমি আগে এতটা জানতাম না, রিভিউ করতে করতে বাংলা ইন্ডাস্ট্রির ব্যাপারে যদি বলি, সেই জায়গাটাকে জানতে জানতে আমি বুঝতে পেরেছি যে কতটা পলিটিক্স এর ভেতরে থাকে। এবং এই যে ইন্টারনাল পলিটিক্স গুলো, এর একটা নেগেটিভ দিকও আছে, পরবর্তীকালে আমি আসবো। কিন্তু ইন্টারনাল পলিটিক্স গুলো ভালোভাবে দেখানো হয়েছে। একটা রাইটার একটা গল্প লিখছে, সেই গল্পটা তার মধ্যে কি কি চেঞ্জেস করতে হচ্ছে, সে কি থিঙ্কিং এ লিখছে, বাট লোক সেটাকে কি হিসাবে প্রেজেন্ট করছে। একটা হিরো, সে কিভাবে সবার উপরে থাকতে চাইছে। একটা প্রডিউসার, সে কিভাবে একটা সিনেমাকে বা কোনো একটা আর্টকে শুধু তো লাভ আর লোকসান দিয়ে বিচার করছে। একটা অন্য ডাইরেক্টর কিভাবে একটা ভালো ডাইরেক্টরের থেকে ওপরে চলে যাচ্ছে, একটা মিডিওকার ডাইরেক্টর হওয়ার পরেও।
যে বা একটা নর্মাল ডাইরেক্টর সে কিন্তু একটা ভালো ডাইরেক্টরের ওপরে চলে যাচ্ছে, এরকম আমরা ইন্ডাস্ট্রিতে দেখেছি। যারা ভালো ডাইরেক্টর তারা ফেম পায় না বা ফেম পেতে অনেক লেট হয়, বাট যারা মিডিওকার ডাইরেক্টর, যারা খালি ভিএফএক্স দিয়ে বুম ভাং দিয়ে জিনিসপত্র দেখায়, তারা অনেক ওপরে চলে যায় অনেক তাড়াতাড়ি, তাদের কাছে ব্যাকিংটা অনেক ইজিলি চলে আসে। এই জিনিসটা এখানে যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। তার মধ্যে ইন্সপিরেশন, এই যে বলে আমরা ইন্সপায়ার্ড হয়ে সিনেমা বানিয়েছি, ইন্সপায়ার্ডটা কতটা ইন্সপায়ার্ড, ইন্সপিরেশনটা কপি পেস্ট হয়ে যাচ্ছে না তো? কপি পেস্ট সিনেমা, মালায়ালাম ইন্ডাস্ট্রি সেটা কিভাবে চলছে সেই জিনিসগুলো ভালোভাবে দেখানো হয়েছে, ইন্টারনাল পলিটিক্সটা ভালোভাবে দেখানো হয়েছে। এবং এখানে যেভাবে এরাকে ক্রিয়েট করেছে, ধরুন একটা বাচ্চা ছোটবেলা থেকে ফিল্ম মেকার হতে চায়, সেই এরাটা তো এখনকার এরা নয়, তার ছোটবেলার এরা, সেই এরাতে যেরকম ধরনের জিনিসপত্র থাকার দরকার সেটা, এবার গ্র্যাজুয়ালি সে বড় হচ্ছে, বড় হয়ে সে ফিল্ম মেকার হতে চাইছে এবং সে মডার্ন দুনিয়াতে বা মডার্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে জিনিসটাকে দেখছে। সেই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে, সেই যে এরার যে ট্রান্সফর্মটা সেটা ভালো, যে একটা বাচ্চা তার পুরনো এরা থেকে শুরু করে মডার্ন এরায় যেভাবে জিনিসটাকে ট্রান্সফর্ম করেছে, সেটা লুক অ্যান্ড ফিলে সেই ল্যাভিসনেসটা দেখা যায়, সেটা ফিল করা যায়। তার সঙ্গে এখানে পারফরমেন্স প্রত্যেকের ভালো, ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেকের পারফরমেন্স এখানে ভালো। যত জোন আছে এবং যতজন আছে তারা অনেস্টির সাথে পারফর্ম করার চেষ্টা করেছে, সেটা কোনো গ্রে ক্যারেক্টার হোক বা কোনো পজিটিভ ক্যারেক্টার হোক, নেগেটিভ ক্যারেক্টার হোক, যেই হোক না কেন, তারা অনেস্টির সাথে প্লে করার চেষ্টা করেছে। এবং যেহেতু ফিল্ম ইন্ডাস্ট্রির গল্প, সেহেতু এখানে অনেক সিনেমা, অনেক ফিল্ম মেকারের রেফারেন্স আনা হয়েছে, যারা ফিল্মের সঙ্গে যুক্ত বা যারা ফিল্ম দেখে তারা রেফারেন্স গুলো বুঝতে পারবে। ধরুন নাইট শ্যামালান, হলিউডের বিখ্যাত ডাইরেক্টর, স্প্লিট বানিয়েছে, সিক্স সেন্স বানিয়েছে, আপনারা জানেন অনেকেই। সেই ডাইরেক্টরের রেফারেন্স, রামগোপাল ভার্মার রেফারেন্স, হরার সিনেমা, সেখানে রামগোপাল ভার্মার নাম আসবে না সেটা কি করে হতে পারে? আজকে হয়তো অনেক ডাইরেক্টর, আমাদের এখানকার অনেক ফিল্ম মেকার বলতে পারে যে রামগোপাল ভার্মা এখন শুধু পানু বানায়, কিন্তু একটা টাইমে তো সে ভালো ফিল্ম মেকার ছিল, তার সিনেমা বা তার হরার সিনেমার আমরা সবাই ফ্যান ছিলাম। তার যে রেফারেন্স গুলো আনা হয়েছে, বিজয় সেতুপতি, কার্তিক সুব্বারাজ, এই যে রেফারেন্স গুলো আনা হয়েছে ওগুলো ভালো লাগবে, ওই জন্য আরো বেশি কানেক্টেড ফিল করতে পারবেন। এবং আমি যেহেতু দুটো শর্ট ফিল্ম বানিয়েছি, আমি জানি একটা সিনেমা তৈরি করতে গেলে একটা জার্নির মধ্যে দিয়ে যখন আপনি গো থ্রু করছেন, হয়তো আমি একদম কম বাজেট বানিয়েছি, অনেক খামতি আছে হয়তো, অনেক ভালো জিনিসও আছে হয়তো, সেগুলো আপনারা দেখবেন, আপনারা বিচার করবেন। কিন্তু আমি যখন একটা জার্নির মধ্যে দিয়ে মানে গো থ্রু করেছি, বাজেট না থাকার কারণে বা প্রপার যে ইনফ্রাস্ট্রাকচার সেটা না থাকার কারণে, যেই প্রবলেমগুলো আমাকে ফেস করতে হয়েছে, ওই প্রবলেমগুলো সিনেমার মধ্যেও দেখানো হয়েছে, যার জন্য তার সঙ্গে কানেক্টেড ফিল করাটা আমার পক্ষে খুব ইজি ছিল। বিকজ আমি মানে বেশি দিন তো হয়নি, কিছুদিন আগেই আমি দুটো শর্ট ফিল্ম ডাইরেক্ট করেছি, তো সেখানে আমি আমার যে ভিশনটা ছিল সেটা আমি দেখতে পাচ্ছিলাম। তো এটার সঙ্গে আমি বা আমার মতো লোকজন কানেক্টেড ফিল করবো হয়তো, কিন্তু প্রত্যেকে যে কানেক্টেড ফিল করবে সেটা আমি বলতে পারবো না। কমেডি এলিমেন্ট আছে, সেই কমেডি এলিমেন্ট গুলোও কিন্তু ভালো লাগে, ছোট ছোট কমেডি সিচুয়েশনাল জায়গা আছে, ভালো লাগে দেখতে, খারাপ লাগবে না। তো ওভারঅল যদি সিনেমাটা বলি, একটা সিনেমা কিভাবে তৈরি হয়, একটা সিনেমার জার্নি কি হয়, সেই সিনেমাটা জার্নিতে কি কি বাধা আসতে পারে, একটা সিনেমা আপনি শুধু সিনেমা হিসাবে বানাচ্ছেন তা নয়, তার ভিতরে যে পলিটিক্স সেটাকেও কিন্তু আপনাকে ফেস করতে হবে, সেটা প্রিপেয়ার হয়ে বা সেটার জন্য প্রিপেয়ার হয়ে কিন্তু তবে আপনি এই ইন্ডাস্ট্রিতে আসবেন, সেটাকে আপনাকে মাথায় রাখতে হবে। সেই জিনিসগুলোকে যেভাবে কম্পিটিশন, মার্কেটের কম্পিটিশন, সেই জিনিসগুলোকে যেভাবে আনা হয়েছে লুক অ্যান্ড ফিল থেকে শুরু করে, ভালো ভালো একটা সিনেমা, এঙ্গেজিং একটা সিনেমা। এবার যদি এই সিনেমাটা নেগেটিভ দিকে আসি, দেখুন প্রথমত এখানে দেখানো হচ্ছে যে যেই ফিল্ম মেকারটা, যার গল্প বলা হচ্ছে, সে একটা হরর সিনেমা বানাতে চায়, যেটা দেখে মানুষ হার্ট অ্যাটাক করে ফেলবে, ঠিক আছে? এবার সে সেরকম একটা সিনেমা বানাচ্ছে, মানুষ হার্ট অ্যাটাকও করছে, কিন্তু সেটা আমরা ফিল করতে পারছি না, কারণ সেই সিনেমাটা আমাদেরকে দেখানো হচ্ছে না, বা আমরা সেই হররটাকে এক্সপিরিয়েন্স করতে পারছি না, যার জন্য একটা জাস্ট নর্মাল সিন, সেটা দেখে অডিয়েন্স ওই কানেকশনটা ফিল করছে না, ভাই এটা হার্ট অ্যাটাক চলে এলো, মানে জাস্ট সিনেমা বলেই সম্ভব, সিনেমাটিক লিবার্টি যেটাকে আমরা বলি, সেই জিনিসটা এখানে দেখানো হয়েছে। বিশেষ করে লাস্টের দিকটা এসে এত ম্যাজিকের মতো জিনিসপত্র হচ্ছে এবং আপনার মনে হচ্ছে আচ্ছা ক্যারেক্টারটার প্রতি বা লিডের প্রতি আমাদের সিম্প্যাথিটাকে নেবে, সেই জন্য সব খারাপ তার সঙ্গেই হচ্ছে, আর বাকি কারোর সঙ্গে কিছু হচ্ছে না, সব পলিটিক্স তার সঙ্গে হচ্ছে। এই যে ইন্টারনাল পলিটিক্স, সেটা খুব ওভার দ্য ফেস হয়ে যায় লাস্টের দিকে, যে এরকম পলিটিক্স হয়, তোমরা দেখো তোমাদের সাথে এরকম খারাপ হতে পারে, সব খারাপ এর সাথেই হচ্ছে, কারণ তারা চাইছে আপনারা এই ক্যারেক্টারটার সঙ্গে সিম্প্যাথি দিন, এই ক্যারেক্টারটাকে সিম্প্যাথি দিন, এই ক্যারেক্টারটার জন্য ইমোশনাল ফিল করুন। সেই জায়গাটা খুব ফোর্সফুল লাগে এবং যার জন্য কিছু জিনিস রিপিটেটিভ লাগে। 3.5 ঘন্টা রানিং লেন্থের কোনো দরকার ছিল না, আরো শর্ট হতে পারতো, ক্রিস্প হতে পারতো, আরো মোটামুটি এটা 15-20 মিনিট বা আধ ঘন্টা কেটে ছেটে ফেলা যেত, একই জিনিস বারবার লাস্টের দিকে রিপিট হচ্ছে। সেগুলো ছাড়া এই সিনেমার মধ্যে আর কোনো নেগেটিভ দিক নেই, মোটামুটি ভালো সিনেমা, খুব যে আহামরি সেটা বলতে পারবো না, কিন্তু যদি কেউ ফিল্ম মেকার হতে চায়,
যদি ইন ফিউচার সে যে কোনো আর্ট ফর্মের সঙ্গে যুক্ত হতে পারে বা যুক্ত হতে চাইছে, সে যদি যুক্ত হয়, সেই যদি ফিল্মটা দেখে, সে কানেক্টেড ফিল করবে, সেই ব্যাপারগুলো, একটা ফিল্ম মেকিং কি হয় সেই ব্যাপারটা মোটামুটি একটু বুঝতে পারবে। সেই জিনিসগুলো কিন্তু আমার ভালো লেগেছে। এই ছিল মলিউড টাইমস বলে সিনেমাটার রিভিউ। কারা কারা দেখেছেন এই সিনেমাটা, আপনাদের কিরকম লেগেছে, আপনাদের এক্সপিরিয়েন্স কিরকম, কানেক্টেড ফিল করতে পারলেন না, কমেন্ট করে জানাবেন অবশ্যই। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।